নেক্সট ইস্যু হচ্ছে যে কগনিটিভ ডিরেঞ্জমেন্ট, বা ইট ইজ অলসো নোন অ্যাজ কিমোব্রেন। কিমোথেরাপির পরে অনেক সময় সিএনএস ডিসফাংশন হওয়ার পসিবিলিটি থাকে, এবং সেখানে কি হয় যে একটা জিনিস মেমোরাইজ করতে অসুবিধা, বা হচ্ছে একটা বিহেভিয়ারাল চেঞ্জ, ইরিটেবিলিটি, এরকম নানা রকম সিমটমস অনেক সময় কিমোথেরাপি টক্সিসিটির জন্য গ্রো করতে পারে। প্লাস খুব কমন হচ্ছে সেলফ এস্টিম অনেক সময় কমে যায়, এবং সাধারণত এগুলো দেখা যায় সেই সমস্ত ক্যান্সারের চিকিৎসার পরে যেগুলো ধরুন যেগুলোর আউটকাম বাইরে থেকে ভিজিবলি অ্যাপারেন্ট। যেমন ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, কারোর ধরুন মুখের কোনো একটা ক্যান্সার হয়েছে এবং সেটার জন্য হয়তো আমরা অপারেশন করেছি। অপারেশন করে অনেক সময় যেটা হয় যে মুখের বাইরের দিকে চামড়া যদি ইনভলভড হয়, তো সেক্ষেত্রে ওই পার্টটাকে আমাদের রিমুভ করে সেখানে ফ্ল্যাপ করতে হয়। ফ্ল্যাপ কী জিনিস? ফ্ল্যাপ মানে হচ্ছে শরীরের অন্য অংশ থেকে চামড়া এবং মাংস নিয়ে এসে যেখানে ক্যান্সার আছে সেই ক্যান্সারটাকে রিমুভ করে সেই পার্টে সেটাকে আটকানো হয়। তো এই ফ্ল্যাপ করার পরে স্বভাবতই যেটা হয় যে ঠিক আছে, ক্যান্সার তো ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মুখে একটা ডিসফিগারমেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। সিমিলারলি অনেক সময় মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের যারা পেশেন্ট বা যাদের ব্রেস্টের অপারেশন হয়, তো অনেক সময় ধরুন একদিকে হয়তো ব্রেস্ট পুরো রিমুভ করে দিতে হলো, বা যদি ব্রেস্ট কনজারভেশনও করা হয় সেক্ষেত্রে হয়তো অপোজিট ব্রেস্টের সাথে সাইজ, সিমেট্রি এগুলো কিছু ডিফারেন্স আসতে পারে, এবং সেখান থেকে একটা পুয়ার সেলফ এস্টিমের একটা সমস্যা আসতে পারে। ইউ মে ফিল দ্যাট ইউ আর নট লাইক আর্লিয়ার, এবং আগে আপনার যেরকম নিজের একটা সেলফ এস্টিম ছিল সেগুলো অনেক সময় ফ্লাকচুয়েট করে। এবং আরেকটা জিনিস তো অস্বীকার করার কোনো জায়গা নেই, দ্যাট ইজ আ ফিয়ার অফ রিকারেন্স। আবার ক্যান্সার যদি ফিরে আসে তাহলে আবার কি হবে, এরপরে আবার সিমিলার চিকিৎসা এবং সেই লম্বা একটা চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়া, এই সমস্ত একটা ভয় তো কাজ করেই। তো এরকম নানা রকম মেন্টাল ইস্যুস ক্যান্সার পেশেন্টরা প্রত্যেক দিন ফেস করেন, এবং এগুলো হয়তো প্রত্যেক দিন অঙ্কোলজিস্টের সঙ্গে ডিসকাস করা সম্ভব হয় না। যেটা বলার সেটা হচ্ছে যে এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ইস্যুস। এগুলো আপনার ক্যান্সারের যে চিকিৎসা, এগুলো দিজ আর অল পার্টস অফ ক্যান্সার ট্রিটমেন্ট। এগুলোকে নেগলেক্ট করবেন না। এগুলো যদি আপনার এরকম কিছু সমস্যা হয়, এটার জন্য প্রপার ডেফিনিট চিকিৎসা হয়, এবং এগুলো চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। চিকিৎসা মানে কি? মোস্ট কমনলি আমরা যেগুলো করি সেগুলোকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং কাউন্সেলিং করে আপনি সাইকিয়াট্রিস্টের সঙ্গে ডিসকাস করে এই ব্যাপারগুলোকে আস্তে 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 করে ঠিক করা সম্ভব। এর জন্য নানা রকমের ওষুধপত্র দেওয়া যায়, এবং নানা রকম সাপোর্ট গ্রুপস আজকাল আছে, যেখানে হচ্ছে আপনি আরও 5 জন পেশেন্টের সঙ্গে যারা নিজেরা ক্যান্সার জয় করে এসছেন, যারা এখন ভালো আছেন এবং যারা এই পুরো ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, ইউ ক্যান কমিউনিকেট উইথ দেম যে তারা কি, তাদের কি এক্সপিরিয়েন্স, তারা কীরকম ডিফিকাল্টি ফেস করেছে এবং সেখান থেকে কী করে তারা বাইরে এসেছেন। তাদের সাথে এই ব্যাপারগুলো ডিসকাস করলে আপনার অনেক কোয়েশ্চেন্স, অনেক অ্যাংজাইটি ওখানেই হয়তো সলভ করা সম্ভব। নিডলেস টু সে, এইগুলো যদি কনস্ট্যান্টলি আপনি ট্রিটমেন্টের ভেতরে থাকেন তাহলে এগুলো কমে যায়। বাড়ির লোক আপনার যারা আছেন তাদের এটা জানা খুব প্রয়োজন যে ইট ইজ নট জাস্ট, দেখুন ক্যান্সার কি জানেন তো, ক্যান্সার ইটস নট আ ডিজিজ অফ আ পার্সন, ইটস আ ডিজিজ অফ আ ফ্যামিলি। আজকে ফ্যামিলিতে কারো যদি ক্যান্সার হয় তো পুরো ফ্যামিলি অ্যাফেক্টেড হয়। তো যার জন্য আপনাদের যেটা করতে হবে, যতটা সম্ভব আপনার পেশেন্টকে ফিল করাতে হবে যে তিনি ভালো আছেন, এবং তাকে সাহস দেয়া, তাকে সোশ্যালি আইসোলেট না করা। ডোন্ট ট্রিট আ ক্যান্সার পেশেন্ট এরমভাবে যেন না হয় যে তিনি সোশ্যালি আইসোলেটেড, উনি তো ক্যান্সার পেশেন্ট, উনি এটা পারবেন না, উনি সেটা পারবেন না। হ্যাঁ, ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতেই পারে, বাট সেটার জন্য যেন তাকে কোনো রকমের আলাদা কোনো রেস্ট্রিকশন, কাজ থেকে মানে কোনো কাজ করতে পারবেন না, বা কোনো সোশ্যাল গ্যাদারিংস বা সেসব জায়গায় যাওয়ার লিমিট করে দেয়া, এইগুলো যাতে না হয়। এগুলো কিন্তু পেশেন্টদের খুব বাজেভাবে এফেক্ট করে। আরও নানা রকম ইস্যুস আছে, আমি হয়তো সমস্ত কিছু বলা সম্ভব হলো না। যদি এরকম কোনো প্রশ্ন বা কিছু থাকে, প্লিজ ডু কমেন্ট আমাদের জানান। আমরা চেষ্টা করব যেরকমভাবে পসিবল আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা, বিকজ ক্যান্সারের ট্রিটমেন্ট খুব হলিস্টিক অ্যাপ্রোচ। শুধু ক্যান্সারের চিকিৎসা করলেই হলো না, এবং তার সাথে অন্যান্য যেগুলো অ্যাসোসিয়েটেড মেন্টাল হেলথ ইস্যুস, দিজ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, এগুলো অ্যাড্রেস করা ইম্পর্টেন্ট। নমস্কার।